2026-এর বিধানসভা ভোটের দ্বিতীয় তথা শেষ দফার ভোট বুধবার। এর আগে প্রথম দফার ভোটে রেকর্ড হারে ভোটদান হয়েছে, তাই অনেকেই মনে করছেন দ্বিতীয় তথা শেষ দফার ভোটেও সেই একই হারে কিংবা তার থেকে বেশি হারে ভোট পড়তে চলেছে। তবে একটা বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তরফে যে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেটি হাতে না পেলে কি ভোট দেওয়া যাবে না? নির্বাচন কমিশন জানিয়েছিল এবারে বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়িতে গিয়ে এই ভোটার স্লিপ হাতে দিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যেমনটা খবর আসছে বিভিন্ন ভোটাররা এই ভোটার স্লিপ এখনো পর্যন্ত হাতে পাননি। অনেকে আবার নিজেদের বিএলওর সঙ্গে যোগাযোগও করে উঠতে পারেননি। তাই এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ভোটার স্লিপ হাতে না পেলে কি তারা ভোট দিতে পারবেন না? তবে সেই সংশয় দূর করেছে নির্বাচন কমিশনই। স্পষ্ট বলা হয়েছে এই ভোটার স্লিপ বাধ্যতামূলক নয় ভোট দেওয়ার জন্য। জেলা প্রশাসনের কর্তারাও জানিয়েছেন এই স্লিপ না থাকলে ভোট দেওয়া যাবে না এমনটা নয়। এই স্লিপ শুধুমাত্র ভোটারদের সুবিধার জন্য। এখানে ভোটারের নাম, ভোটার কার্ডের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লেখা থাকছে। তাই এই ভোটার স্লিপ নিয়ে গেলেই যে ভোট দেওয়া যাবে এমনটাও নয়, আবার না নিয়ে গেলে যে ভোট দেওয়া যাবে না এমনটাও নয়। কিন্তু এই ভোটার স্লিপ যারা এখনো পাননি তারা যদি পেতে চান তাহলে অনলাইনের মাধ্যমে সেই স্লিপ পেতে পারেন। কিভাবে পাবেন দেখুন। ফোনের মেসেজের মাধ্যমে এবং ইসিআই নেট অ্যাপে এই স্লিপ পাবেন। প্রথমে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন। সেখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অপশন রয়েছে। এই অপশনে ঢুকলে দেখা যাবে এপিক নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খোঁজার সুযোগ রয়েছে। রেজিস্টার্ড ফোন নম্বর দিলে সেখানে ওটিপি আসবে। এই ওটিপি দিলেই চলে আসবে তথ্য। সেখানেই এপিক নম্বর, ভোটারের নাম, কেন্দ্র, পার্ট ও সিরিয়াল নম্বর থাকবে। মেসেজের মাধ্যমেও এই ভোটার স্লিপ আপনি পেতে পারেন। ইসিআই লিখে ব্র্যাকেটের মধ্যে ভোটার কার্ড নম্বর লিখতে হবে এবং সেটি 1950 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। এরপরে ফোনের মেসেজ বক্সেই আপনি পাবেন এই ভোটার স্লিপ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।